আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো মাহিন্দ্রা বোলেরো সম্পর্কে। বোলেরোর বড় সাইজ যে গাড়িটা, মানে বিগ বোলেরো, তো এটা চলছে এখন মার্কেটে। এটা সম্পর্কে জানাতে যাচ্ছি আজকের এই ভিডিওটিতে। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে এখন যে মার্কেট সিচুয়েশন, মানে লাস্ট 2024-এর শেষের দিক থেকে যদি শুরু করি এই পর্যন্ত, তাহলে এই গাড়িটার যে জায়গাটা, এই জায়গাতে এই মানে আজ থেকে কিছু বছর আগেও 2020-22 এরকম টাইমে এই গাড়িটা যথেষ্ট একটা পপুলার গাড়ি ছিল, কিন্তু মার্কেটে 4 টনের যে 1.5 টন বা 1 টনের যে পিক আপ ট্রাকগুলো রয়েছে, তারপরে অশোক লেল্যান্ডের বেশ কিছু গাড়ি রয়েছে, এর চেয়ে তো বেশি লোড নিতে পারে। সাইজ অনেকটা এরকমই, কিন্তু যেহেতু এটার সামনে অনেক লম্বা রয়েছে, সেই জায়গাটা মানে ক্যাব ওভার ইঞ্জিন, সেগুলা সামনে এরকম এক্সট্রা জায়গা নাই, লম্বা নাই, লং নোজ নাই, তো সেই ক্ষেত্রে সেটা কম জায়গা, মানে ওইটুকু সাইজে পেলোড ক্যাপাসিটি বেশি, যেহেতু বডির জায়গা বেশি পিছে, তো ওই জিনিসটা কভার করছে, প্লাস বেটার কিছু অফার করছে হয়তো সে কারণে। কিন্তু একটু যদি মানে গাড়ি সেন্সে যদি হিসাব করা হয়, আপনারা যারা একটু গাড়ি বেশি পছন্দ করেন বা গাড়ির থাকে না যে একটা মানে অটোমোবাইল টাইপ থিঙ্কিং, তো সেই ক্ষেত্রে গাড়ি ইনথুজিয়াস্টিক মাইন্ডেড লোকজন যারা রয়েছেন, গাড়ি পছন্দ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই অশোক লেল্যান্ডের গোলগাল টাইপ ডিজাইনের গাড়ির চেয়েতে বা ফোরটনেরগুলো গোলগাল, তো ওই রকম ডিজাইনের গাড়ির চেয়েতে এই গাড়িটা ইন্ডিয়ান গাড়ি হলো, এই গাড়িটার যে ডিজাইন সেন্স ছিল, এটার ইঞ্জিন টেকনোলজি, লাইট ওয়েট বডি, তারপরে ব্যালেন্স, একটা পারফরমেন্স ছিল, লং টাইম ইউজের পরেও পাহাড়ি রাস্তায় খুব ভালো চলে, কিন্তু ইন্ডিয়ান বিল্ড কোয়ালিটি। আর মাহিন্দ্রা বিল্ড কোয়ালিটি অনেকটাই খারাপ অন্যান্য গাড়ির চেয়ে ইন্ডিয়ান, কিন্তু তারপরেও যতটুকু ছিল অনেক ভালো ছিল। মাছ ব্যবসায়ীর ক্ষেত্রে, ফল, অন্যান্য এক্সেট্রা, বিভিন্ন গ্যাস সিলিন্ডার পরিবহনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ড্রাইভারদের কথা একটাই, আমি অতটা বেশি জিজ্ঞেস করিনি তাদেরকে, কিন্তু যতটুকু জিজ্ঞেস করেছি তারা বলেছে এটা একটা গাড়ির মতো গাড়ি, সব দিক দিয়েই বেটার, চালিয়ে স্বাচ্ছন্দ্যে চালানো যায়। তো আরও বিস্তারিত জানলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু বলতে পারেন যে সবারই ফেভারিট একটা গাড়ি ছিল, কিন্তু যেহেতু বিক্রি কম, ওগুলার বিক্রি বেশি, তো সেই ক্ষেত্রে এটার কিন্তু এখন মার্কেট নাই, টোটালি নাই বললেই চলে। এখন মার্কেটে আধিপত্য চলছে ফোরটন, অশোক লেল্যান্ড, তারপরে চাইনিজ যে গাড়িগুলো রয়েছে সেগুলোর। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বিগ বোলেরো পিক আপ, এটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে ইঞ্জিন মডেল MDI 3200 টার্বোচার্জড H4 BS3, আর M2DI CR 4 সিলিন্ডার 2.5 লিটারের TB4 BS3। তো যাই হোক, অনেক কথা তারা এখানে উল্লেখ করেছে, তো এখানে এই টাইপের ইঞ্জিন তারা ইউজ করেছে 2500 সিসির। আর MDI 3200 এটা হলো ইঞ্জিন মডেল, 4 সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। আর ম্যাক্স পাওয়ার আউটপুট থাকছে এখানে 62 হর্স পাওয়ার, 3200 RPM। আর একটা থাকছে 70 হর্স পাওয়ারের ভেরিয়েন্ট থাকছে, একটা থাকছে 63 হর্স পাওয়ারের। আর এই গাড়িটা কিন্তু একটা মানে 4 হুইল ড্রাইভেরও থাকছে, সেটা 62 হর্স পাওয়ারের রেঞ্জে হয়তো, বা যাই হোক এরকম কিছু অদল বদল রয়েছে ইন্ডিয়াতে। আর একটা 4 হুইল ড্রাইভ, একটা 2 হুইল ড্রাইভ, কিন্তু বাংলাদেশে যেটা চলে সেটা কিন্তু 63 হর্স পাওয়ারের ভেরিয়েন্টটা চলে, BS3। ম্যাক্স টর্ক থাকছে 195 নিউটন মিটার, 1500 থেকে 1800 RPM-এ। তো 1500 RPM থেকে স্টার্টিং RPM টর্কের, কিন্তু এটার কিন্তু যেই ব্যাপারটা, যে ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট বেশি পাওয়ারফুল ছিল গাড়ির সাইজ অনুযায়ী। তো একজনের কাছ থেকে আমার জানা যে গাড়িতে তার চেয়ে বেশি পরিমাণ লোড দিল গাড়ি স্বাচ্ছন্দ্যে নিয়ে যেতে পারে, এটা একটা ভালো দিক রয়েছে। কিন্তু গাড়ি তো ছোটো, তো সেই ক্ষেত্রে বেশি লোড দিলে দেখা যায় যে পাতিতে সমস্যা হয়, অন্যান্য চেসিসের অন্যান্য দিকে সমস্যা হয়। কিন্তু যেহেতু ইঞ্জিনের পাওয়ার বেশি, তো সেই ক্ষেত্রে ইঞ্জিনের উপরও কিন্তু অনেকটা কম লোড পড়ে, তো এই একটা অ্যাডভান্টেজ থাকছে, মানে লং টাইম রিলায়েবিলিটির ক্ষেত্রে, কম ড্যামারেজ হওয়ার ক্ষেত্রে। ক্লাচ প্লেট এখানে থাকছে সিঙ্গেল প্লেট ড্রাই ক্লাচ, আর এখানে 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা, অল সিঙ্ক্রোমেস, মানে সবগুলো গিয়ারই সিঙ্ক্রোমেস টাইপ। আর এখানে 5টা ফরওয়ার্ড গিয়ার সামনে এবং পিছে একটা রিভার্স গিয়ার থাকছে, পাওয়ার স্টিয়ারিং থাকছে। আর এখানে পাওয়ার স্টিয়ারিংয়ের পাশাপাশি ম্যানুয়াল অপশনও থাকছে, পাওয়ার স্টিয়ারিংও থাকছে। তো পাওয়ার স্টিয়ারিংটা প্রেফার করার কথা, এই যুগে এসে ম্যানুয়াল স্টিয়ারিং যথেষ্ট একটা ধকলের ব্যাপার গাড়ি চালানো, সেটা অনেকটা আনকমফোর্টেবল রাইড এক্সপিরিয়েন্স দেয়। অবশ্যই কিছু টাকার জন্য অবশ্যই এই জিনিসটা মানে কম্প্রোমাইজ করাটা অনেকটাই বোকামি। তো যাই হোক, সাসপেনশন হিসেবে এখানে তারা ইউজ করেছে ফ্রন্ট অ্যান্ড রিয়ারের ক্ষেত্রে দুইটা একই সাসপেনশন থাকছে, রিডিং লিফ স্প্রিং সাসপেনশন থাকছে। আর এখানে অ্যান্টি রোল বার থাকছে, যেটা থাকছে প্রোভাইডেড অ্যাট ফ্রন্ট। তো এই টাইপের সাসপেনশন এখানে মানে সামনের ক্ষেত্রে তারা প্রোভাইড করছে, প্রোভাইডেড অ্যাট ফ্রন্ট। শক অ্যাবজর্বার হিসেবে তারা এখানে ইউজ করেছে হাইড্রোলিক ডুয়েল অ্যাক্টিং টেলিস্কোপিক শক অ্যাবজর্বার।
আর ব্রেক থাকছে সামনে এবং পিছে, সামনে থাকছে ডিস্ক ব্রেক আর পিছে থাকছে ডাম ব্রেক। আর টায়ারের ক্ষেত্রে যদি আসি তাহলে এখানে টায়ার ইউজ করা থাকছে 7.00 আর 15 10 PR সাইজের এখানে টায়ার ইউজ করা। আর প্রত্যেকটা টায়ারের ওজন, টায়ারের মানে এই টায়ারটার ক্যাপাসিটি থাকছে 1250 কেজি পেলোড নিতে পারবে এই টায়ারের ক্যাপাসিটিতে, মানে এই টায়ার এই সাইজের টায়ার ইউজের ক্ষেত্রে। তো এখানে তারা একটা এরকম মাপ দিয়েছে তারা। আর এখানে যদি ডাইমেনশনের ক্ষেত্রে আসি তাহলে হুইল বেজ অপশন দুইটা থাকছে, একটা হলো 3260 মিলিমিটারের, 3014 মিলিমিটার, দুইটা ভেরিয়েন্ট থাকছে হুইল বেজের ক্ষেত্রে, লম্বার ক্ষেত্রে। যদি এই গাড়িটির জিবিডাব্লিউর ক্ষেত্রে আসা হয় তাহলে একটিতে থাকছে 3225 কেজি পর্যন্ত, আরেকটি থাকছে 2975 কেজি, দুইটা ভেরিয়েন্ট থাকছে। কার্ভ ওয়েট থাকছে 1725 কেজির একটি ভেরিয়েন্ট, মানে 1.5 টন 200 কেজি খালি গাড়ির ওজন। আর আরেকটি থাকছে 1.5 টন 20 কেজি, মানে 1520 কেজি আরেকটির। আর পেলোড ক্যাপাসিটি থাকছে, পেলোড ক্যাপাসিটি হলো এখানে প্রায় 1750 কেজির মতো, আর আরেকটা হলো 1500 কাছাকাছি, মানে 1.5 টন বা 1.5 টন সাথে একটু বেশি, মানে 2 টনের কাছাকাছি থাকছে অলমোস্ট। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 60 লিটারের। আর টার্নিং ক্লিয়ার ডায়ামিটার থাকছে 13 মিটার। আর আরেকটি থাকছে 13.5 মিটার, যেটা একটু বেশি লেন্থের ওইটা। আর যেটা বেশি লেন্থের ওইটাতে কিন্তু 60 লিটারের বদলে সেখানে আরেকটু একটু কম্প্রোমাইজ করেছে তারা, সেখানে 57 লিটার ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে। জানি না এটা তারা কী কারণে করেছে, তাদের হয়তো সামনাসামনি দেখলে বোঝা যাবে হয়তো কোনো কোনো জায়গায় কোনো ব্যাপার ছিল যেই কারণে এটা করা। তো যাই হোক, স্টিয়ারিং এখানে সিটি ক্যাপাসিটি থাকছে একজনের সাথে একজন, মানে দুইটা সিট এখানে অফিসিয়ালি রয়েছে। ওয়ারেন্টির ক্ষেত্রে 3 বছরের ওয়ারেন্টি থাকছে, আনলিমিটেড কিলোমিটার। আর আরেকটা থাকছে 1 ইয়ার আনলিমিটেড কিলোমিটার, যেটা থাকছে মেবি BS6 অথবা BS5-এ এই জিনিসটা থাকছে, মানে 1 বছর আনলিমিটেড কিলোমিটার। আর যেটা BS3 সেটাতে থাকছে 3 বছর আনলিমিটেড কিলোমিটার। আর অন্যান্য ফিচারের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে থাকছে কার্গো টাইপ থাকছে, ফ্ল্যাট বেড, অনলি কেবিন অ্যান্ড চেসিস। এটা বাংলাদেশে পাওয়া যায় না, এটা ইন্ডিয়াতে পাওয়া যায় কেবিন অ্যান্ড চেসিস যেটা থাকছে শুধু, মানে পিছে লোড বডি ছাড়া। আর নো ফ্ল্যাট বেড। তো যাই হোক, এই টাইপের যে ব্যাপারগুলো থাকছে। তো বোলেরো কিন্তু যথেষ্ট ভালো একটা গাড়ি, মানে গাড়ি ওয়াইজ যদি ধরা হয়। এটা নিয়ে যদি নেক্সটে হয়তো কোনো ধরনের কী বলো যে ডিটেলড ফোকাস, মানে অনলি ফর, মানে এটার যে একটা মার্কেট সাইজ ছিল বা মার্কেটে যে একটা প্রেজেন্স ছিল, এই জিনিসটা আমি এই ভিডিওতে তুলতে পারছি না, সরি সেই জন্য। কিন্তু নেক্সটে অবশ্যই আরও সময় নিয়ে হয়তো সেই এই গাড়িটা কভার করা যাবে, রিয়েলিটিতে কী কী ছিল বা আরও কিছু মানুষের সাথে একদম বাস্তব অভিজ্ঞতা নিয়ে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর বোলেরো কীরকম ছিল, যেহেতু ছিলই বলতে হচ্ছে কারণ এটার মার্কেট পাবে না যতটুকু আমার জানা, কারণ যেভাবে ইন্ডিয়ান যে অশোক লেল্যান্ড বা অন্যান্য যে চাইনিজ গাড়িগুলো যেভাবে মার্কেটে তাদের অফার করছে যেরকম কনফিগারেশন, সেই ক্ষেত্রে এটা এখন আর মার্কেটে চলবে না, বা এটার কিছু চেঞ্জের প্রয়োজন রয়েছে হয়তো। আর চেঞ্জ হয়তো যাবে না, কারণ সামনে লং নোজ এরকম রয়েছে, সেই ক্ষেত্রে এটা যদি আর একটা লম্বা করা হবে সেটা একদমই বেসাইজ একটা ব্যাপার হয়ে যাবে, মানে সাইজের বাইরে। তো সেই ক্ষেত্রে এটা হয়তো মানে ধরে নেওয়া যাচ্ছে শিওরভাবে অনেকটা যে এটা আর মার্কেটে থাকবে না হয়তো। আর সেগুলোর বদলে অশোক লেল্যান্ড বা ফোরটন বা অন্যান্য যে OEM রয়েছে, ব্র্যান্ডগুলো রয়েছে, সেগুলো সেই জায়গায় জায়গা করে নেবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই গাড়িটার ভিডিও আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।